Infinix লঞ্চ করলো তাদের নতুন স্মার্টফোন Infinix Note 12 2023 এই এডিশনটি। তো এই স্মার্টফোনটিতে অফার করেছে MediaTek Helio G99 এর একটি নিউ চিপসেট, সাথে থাকছে ডিসপ্লেতে অ্যামোলেড ডিসপ্লে এবং 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ যুক্ত স্মার্টফোন। তো এই স্মার্টফোনটি এছাড়াও আমাদেরকে কি অফার করছে এবং স্মার্টফোনটি আমাদের কাছে কতটা ভ্যালু ফর মানি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। Infinix Note 12 2023 এই স্মার্টফোনটিতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, 1080x2400 পিক্সেলের পিক্সেল রেজোলিউশন এবং 393 ppi পিক্সেল ডেনসিটির সাথে 86.2% স্ক্রিন টু বডি রেশিও। ফোনটির ডিসপ্লেতে থাকছে না কোনো হায়ার রিফ্রেশ রেট এবং এই ফোনটি বাজেট অনুযায়ী একটি ওয়াটার ড্রপ নচ না দিয়ে পাঞ্চুয়াল ডিসপ্লে ইউজ করা উচিত ছিল। এছাড়াও ফোনটি কালার রিফিউজিভ ব্রাইটনেস মোটামুটি ঠিকঠাকই থাকছে, বাট এখানে পিক্সেল ডেনসিটি আরও একটু বেটার হলে আরও বেটার হতো। আউটডোর ইউজ করার ক্ষেত্রে একটু ব্রাইটনেসের ঘাটতি থাকতে পারে। পারফরমেন্স সেকশনে এই ফোনটিতে ব্যবহার করেছে MediaTek Helio G99 এর একটি 6 ন্যানোমিটারের চিপসেট। ফোনটিতে CPU হিসেবে থাকছে 2.2 GHz অক্টা-কোর এবং GPU হিসেবে পাওয়া যাবে Mali-Z 57MC2। আর ফোনটি রান করবে XOS 10.6 এর সাথে Android 12। আর ফোনটি পাওয়া যাবে দুইটি মাত্র ভেরিয়েন্টে, 8GB এবং 128GB এবং 8GB 256GB দুইটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে। আর ফোনটির স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। ওভারঅল ফোনটির পারফরমেন্স সেকশনে বেটার কিছুই অফার করছে। গেমিংয়ের ক্ষেত্রে বেশ ভালো সাপোর্ট পাবেন এই ফোনটি চিপসেট এবং বড়সড় স্টোরেজ হওয়াতে। আর ফোনটির ক্যামেরা সেকশনে ব্যবহার করেছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং সাথে একটি QVGA ক্যামেরা। তবে ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারে 1080p 30fps রেজোলিউশন, এখানে সাথে থাকছে EIS এর সাপোর্ট। ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করা হয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এখানেও 1080p 30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ডের সাথেই EIS এর সাপোর্ট থাকছে। ওভারঅল ক্যামেরা সেকশনেও বেটার কিছু অফার করছে। সোশ্যাল মিডিয়া আপলোড করার ছাড়াও বেশ ভালো কোয়ালিটির ছবি পাবেন এই ফোনটির ক্যামেরা সেকশন দিয়ে। চার্জিংয়ের ক্ষেত্রে এই ফোনটি দিয়ে ব্যবহার করেছে 5000 mAh একটি ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। এটি দিয়ে আপনি 15 দিন অনায়াসে ইউজ করতে পারবেন একবার চার্জ করে। আর ফোনটি চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিটের মতো। তো ব্যাটারি ব্যাকআপ বেশ ঠিকঠাকই পাচ্ছেন। ফোনটিতে সিকিউরিটি সিস্টেমে থাকছে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি চার্জ করা যাবে USB Type-C পোর্টের মাধ্যমে। আর ফোনটি ওয়াইফাই, ব্লুটুথ এবং NFC কানেকশনও থাকছে। Infinix Note 12 2023 স্মার্টফোনটি ওয়েট 192 গ্রাম এবং থিকনেস 7.8 মিলিমিটার। ফোনটি ব্যাকে এবং ফ্রেমে ব্যবহার করেছে প্লাস্টিকের সেটআপ। আর ফোনটি পাওয়া যাবে তিনটি মাত্র কালার, ব্যালকনি গ্রে এবং রাস্কনি ব্লুর সাথে এলিফ্যান্ট হোয়াইটের মতো কালার। বেশ তিনটি কালারই বেশ সুন্দর থাকে। এই বাজেটে ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি এবং সব দিক থেকে বেটারই মনে হয়েছে, বাট ডিসপ্লে ক্ষেত্রে কিছুটা কমতি থাকছে না কোনো হায়ার রিফ্রেশ রেট এবং ব্রাইটনেসের ঘাটতিও কিছুটা থাকছে। ওভারঅল অন্য দিক থেকে বেটারই মনে হয়েছে এই বাজেটে। স্টোরেজ এবং প্রসেসরের দিক থেকে বেটার কিছু অফার করছে। তো আপনার কাছে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।